মেডলে ইউ এন্টারটেনমেন্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে ইয়ামাহা রেজ এডারের ফ্রন্ট ব্রেক কেবল চেঞ্জ করব, যেহেতু ব্রেক কেবলটা রাস্ট পড়ে নষ্ট হয়ে গেছে। তো প্রথমেই আমার প্রয়োজন একটা 10 নম্বর স্প্যানার এবং 10 নম্বর বক্স রেঞ্জ। তো আমি প্রথমে ওই লিভারটাকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে আস্তে আস্তে তারটা চেঞ্জ করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। একটা খুব দুঃখের সংবাদ যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু কোনো সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্ট করছেন না। প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রিপশন যাকে বলে, করলে আমার উপকার হবে। এবং মেডলে ইউ এন্টারটেনমেন্টে যে আমি যে ভিডিওগুলো করছি, খুব কষ্ট করে ভিডিওগুলো করি, প্লিজ একটু সাহায্য করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সামনের ব্রেক কেবলটা প্রচুর হার্ড হয়ে রয়েছে, বুঝতেই পারবেন যখন আমি খুলবো। তো আমাকে রীতিমতো কসরত করতে হবে। বুঝতেই পাচ্ছেন, হোল্ড করিয়ে খুলতে হচ্ছে, তাও কি জ্যাম, প্রচুর জ্যাম। কারণ ব্রেক কেবিলের অবস্থাটা, এই সামনেই বর্ষা যাচ্ছে, ফলে ব্রেক কেবিল নষ্ট হয়ে গেছে। মিস্ত্রিদের হাত একটা সময় রেঞ্জ হয়ে যায়, জানেন তো, কাজ করতে করতে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের অবস্থা। তো এবারে আমি ব্রেকের তারটা খুলে নেব। এই হচ্ছে ব্রেক লিভারের সিচুয়েশান। এখন ব্রেক কেবলটা খুলে নেব। লিভার খুলে রেখে দিয়েছি নিচে। তো প্রচণ্ড হার্ড। তো সবার আগে এই দেখুন কেটে গেছে, বুঝতে পারছেন। তো যাই হোক, কেবলটা প্রচণ্ড হার্ড বলে আমি লিভারের ওখান থেকে প্লাস দিয়ে কেবল পয়েন্টারটা ধরে টানবো, টেনে কেবলটাকে বার করব হোল্ডার থেকে, মানে ইয়ক থেকে। বার করার পরে ভেতরে আমি একা যেহেতু ভিডিওটা করেছি, আমি দেখাতে পারছি না বা পারিনি। ভেতরে দুটো কেবল হোল্ডার রয়েছে, ওই কেবল হোল্ডার থেকে কেবল দুটোকে রিলিজ করাবো। হোল্ডার রিলিজ করাবো না, জাস্ট লুজ করে দেবো। আর কখনও ওপর থেকে তার টানবেন না, চেষ্টা করবেন সবসময় নিচ দিক দিয়ে তারটাকে ধরে টেনে বার করে দিতে, যেমনভাবে আমি বার করছি। কেবল জ্যাম থাকলে এইভাবে বার করবেন। ব্রেক কেবিলের অবস্থা দেখুন, ফাটা, এখান থেকে ফাটা, এখানে ফাটা, চারিদিকে ফাটা এবং ভেতরে পুরো জং ধরে রয়েছে। যে পদ্ধতিতে কেবলটা বার করেছিলাম ঠিক সেই পদ্ধতিতেই আমি কেবলটা চেঞ্জ করলাম, এবং আমি ভিডিওটা দেখাতে পারিনি, এক্সট্রিমলি সরি সেই কারণে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। অবশ্যই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।